এই শিল্পকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করতেন গ্রামীণ জনপদের অসংখ্য কারিগর। তবে আধুনিক প্রযুক্তি আর প্লাস্টিক ও মেশিনে তৈরি পণ্যের আগ্রাসনে বাঁশ ও বেতের তৈরি সামগ্রীর কদর এখন প্রায় নেই বললেই চলে। একসময় গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরে বাঁশ ও বেতের ঝাড় দেখা গেলেও এখন সেই চিত্র খুবই বিরল। নতুন প্রজন্ম এই পেশায় আগ্রহ না দেখানোয় দিন দিন কমছে কারিগরের সংখ্যাও। মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি এলাকায় হাতে গোনা কিছু কারিগর বংশ পরম্পরায় ধরে রেখেছেন বেত ও বাঁশ শিল্পের ঐতিহ্য। বেতের মাঝে এত মূল্য আর এত দাম, এটা সরকারও মনে জানা। বেতের আবাদ নাই দেশে। আমরা তো বিদেশের সাথে কথা বলতে পারি না, আর বিদেশিরা যে রেটটা দেয় ওই রেটটা তো আমরা পাই না। কাজ করতে তো অর্থের প্রয়োজন, কারণ ওই অর্থগুলো আমার কাছে নেই। ঠিক আছে, তার জন্য এই কাজ করতে সমস্যা হচ্ছে। এখন মনে করেন যে যদি সরকার কোনো সহযোগিতা আমাদের করে এই কাজ করানোর জন্য, তাহলে সম্ভব। প্লাস্টিক পণ্য আসার পর বাঁশ বেতের চাহিদা কমে গেছে বললেন এই শিল্পের কারিগর ও স্থানীয়রা। ওই মুড়ি খাওয়ার টুরি কিনা বানাইতাম, প্লাস্টিকের গইনা আইসে আর আমাকে টুরি কিনা হইলে টুরি কিনা আমাকে বেচা বন্ধ। বিভিন্ন জিনিস বাইর করে মানিকগঞ্জ জেলা প্রশাসক জানালেন, বেত ও বাঁশ শিল্প আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই শিল্পকে টিকিয়ে রাখতে কারিগরদের প্রশিক্ষণ, সহজ ঋণ এবং বাজারজাতকরণে সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদেরকে শিল্পী বলা যায়, যে সুন্দর করে তারা জিনিসগুলো বানায় এবং তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আসলে সেই জিনিসগুলো দেশের গণ্ডি পার হয়ে বিদেশে যাচ্ছে। তারা যদি এটা থেকে খুব ভালো পরিমাণে উপার্জন করতে পারে, তাহলে নিশ্চয়ই আমাদের পরবর্তী প্রজন্ম এই শিল্পে আগ্রহী হবে। সরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক ডিজাইন ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে ঐতিহ্যবাহী এই বাঁশ ও বেত শিল্প। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।